মাইদার একটা আয়াত আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সূরাতুল মাইদার 151 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'যিন ওয়া নাকফুরু বিবা'য ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করে। আয়াতটা মনোযোগ সহকারে শুনবেন। যারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করে, ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলকে আলাদাভাবে দেখে, পৃথকভাবে দেখে, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায় যে আল্লাহই তো বলেছেন, রাসূলেরটা কেন মানবো, এরকম কেউ যদি করতে চায় তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে পার্থক্য করতে চায়, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'যি ওয়া নাকফুরু বিবা'য, এবং বলে আমরা কাউকে মানবো এবং কাউকে মানবো না। কাউকে মানবো এবং কাউকে মানবো না মানে ইহুদি খ্রিস্টানদের স্বভাব। ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, অন্য কোন নবীকে মানে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে মানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা বলে যে আমরা কাউকে মানবো এবং কাউকে মানবো না, ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'য ওয়া নাকফুরু বিবা'য ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং আর কুফর ও ঈমানের মাঝখানে একটি পথ বের করতে চায়, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা সবাই আসলে কট্টর কাফের, যারা রাসূল এবং আল্লাহর মধ্যে বিধানে পার্থক্য করতে চায়, মনে যে কোরআন মানবো হাদিস মানবো না, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের ভাষায় উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারা কট্টর কাফের। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর এহেন কাফেরদের জন্য রয়েছে এমন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন যা তাদের লাঞ্ছিত ও অপমানিত করবে। যারা পার্থক্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকে এমন শাস্তিতে ফেলা হবে যা তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করবে। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ এবং রাসূলের বিপরীতে, যারা এবং আল্লাহ এবং আল্লাহর তার রাসূলকে মেনে নেয়, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না, তাদের মধ্যে কোনো পার্থক্য করে না, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, তাদেরকে আমি অবশ্যই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, রাসূল যা করেছেন, কিন্তু সেটা কিন্তু আল্লাহর আদেশের ব্যতিক্রম করেন নাই, আল্লাহর আদেশের বাহিরে করেন নাই। তো সুতরাং রাসূলের আদেশও যারা মানে, আল্লাহর আদেশও যারা মানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, আমি অবশ্যই তাদেরকে পুরস্কার দান করব। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়াময়। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, আদেশ নিষেধ আনুগত্য অনুসরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করতে হবে। রাসূলের অনুসরণ না করে ইসলাম পরিপূর্ণ হবে না। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, এই ব্যাপারে আরো আলোচনা করলে অনেক করা যাবে, সে ব্যাপারে যাব না। তো সর্বশেষ আরেকটি আয়াত বলে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম।
ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যে ব্যক্তি রাসূলের আদেশের মুখালাফত বা ব্যতিক্রম করবে, যে ব্যক্তি রাসূলের আদেশের মুখালাফত বা ব্যতিক্রম করবে, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা, তাদেরকে কোন ফিতনা, কোন রকম যে কোন ধরনের ফিতনা তাদের উপর আপতিত হবে, যে কোনো ধরনের গজব তাদের উপর আপতিত হবে। আনতুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং তাদের উপর কঠিন শাস্তি আপতিত হবে। তো সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের খুতবায় আমরা যা কিছু আলোচনা শুনলাম, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।